নমস্কার সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য আমি নিয়ে হাজির হলাম দই পটলের রেসিপি। এই দই পটলের রেসিপি খুব সিম্পল। এ ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খুব দারুণ লাগে। এই দই পটলের রেসিপির জন্য বিশেষ কিছু মশলার দরকার হয় না, বাড়িতে থাকা যে মশলা দিয়েই সুন্দরভাবে এই রেসিপিটা বানানো যায়। চলুন তবে শুরু করি। এই রেসিপির জন্য দেখুন আমি এই দিকে পটল সুন্দরভাবে ধুয়ে বেছে নিয়েছি। ভিডিও দেখার মতো দুই দিকে পটলে চিড়ে নিয়েছি একটু। কড়াইতে সাদা তেল গরম করে এক এক করে সব পটলগুলি দিয়ে দিলাম। পটলগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পটলগুলিকে ভাজা করে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে একটু নুন দিয়ে দিলাম। শুধু নুন দেবো, হলুদ দেবো না। নুন শুধু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ওইদিকে পটলটা ভাজা হোক। এদিকে দেখুন একটা বাটিতে বড় চামচে 2 চামচ দই, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। ভালো করে ফেটে নেবেন এটা। ভালো করে মশলাটা ফেটে রেখে দেন। আর ওইদিকে দেখুন পটল ভাজা হচ্ছে। একটু পটলটা ভালো করে ভাজা হোক, এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেলে পটলটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন এক এক করে পটলগুলি তুলে নিয়ে ওই কড়াইতে যেহেতু তেল বেঁচে গেছে, ওই কড়াইতেই আমি 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটা দই আর মশলা একটা খোল করে ওই দই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে, যেহেতু দই আছে এইটুকু সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে রেখেছি। কমিয়ে দিয়ে ভালো করে নাড়তে নাড়তে মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যাতে একটু কষানো হয়, ভালো করে নেড়ে মশলার তেল ছেড়ে দিয়েছে এরকম। আর ভালো করে একটু নেড়ে চেড়ে আমি আবার একটা বাটিতে 5-6টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মশলাটা কষিয়ে ওই কাজু বাদাম রাখা বাটিটাকে একটু জল দিয়ে, হাফ বাটি জল ওই মশলাতে দিয়ে দিলাম। এতে আর এক্সট্রা করে জল দেবো না, ওই জলেই দিলাম। আর একটু চিনি দিয়ে দিলাম। এতে নিরামিষে একটু চিনি দিলে ভালো লাগে, আর চিনি দিলেই নুনের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। তাই দিয়ে দিলাম। আর ওইদিকে ভাজা পটলটা গ্রেভিটাতে, মশলার যেটা গ্রেভি বানিয়েছে ওটা ভাজা পটলগুলি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু 2-3 মিনিট হতে দেবো। মিনিট খানেক হওয়ার পরে ওটাতে একটু ঘি দেবো। মশলাটাকে ভালো করে ঢুকিয়ে গেল। দেখুন মশলা কষানো পটলের সঙ্গে মশলার দারুণ হয়েছে। হওয়ার পরে দেখুন গরম গরম পরিবেশন করলাম দই পটলের এই রেসিপি। এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সিম্পল। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ।